পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কি ডাইনোসর? না না, নীলতিমি, তারপর তো হাতি। আর এভাবেই ক্রমান্বয়ে নামতে নামতে সুবিশাল প্রাণীদের থেকে ক্ষুদ্রতর জীবে গিয়ে পৌঁছায়। একসময় এই পৃথিবীতে সুবিশাল ডাইনোসরদের রাজত্ব ছিল। তারপর কালক্রমে সেই এভলিউশনের বাহারে প্রাণীদের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু আজও এই পৃথিবীতে এমন কিছু বিশাল আকৃতির প্রাণী আছে যা কিনা প্রকৃতির এক ব্যতিক্রম রূপ তুলে ধরে। আর আজকের এই সময়ের এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীগুলোর মাধ্যমেই হয়তো আপনি হিউম্যান এভলিউশনের সিরিজটাকে আরো সহজভাবে বুঝতে পারবেন। নীলতিমি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি বা ব্লু ওয়েল। এর দৈর্ঘ্য গড়ে প্রায় 100 ফুট বা 30 মিটার হয়ে থাকে। তবে নীলতিমি আসলে যে কতটা বড় এটা বোঝানোর জন্য আমাদের তার সঙ্গে কিছু জিনিসের তুলনা করতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন 100 ফুট দৈর্ঘ্যটা আসলে কত বড়। মানুষের গড় উচ্চতা হয় 5 ফুট 6 ইঞ্চি। তাহলে 30 জন এই উচ্চতার মানুষ যদি একজনের উপর আরেকজন মিলে দাঁড়ায়, তবেই নীলতিমির দৈর্ঘ্য আপনি পাবেন। আরো সহজ করে যদি বলি, একটা বাস্কেটবলের কোর্টের দৈর্ঘ্য হয় 94 ফুট। এখন আপনি যদি একটা সাধারণ দৈর্ঘ্যের নীলতিমিকে বাস্কেটবল কোর্টে রাখতে চান, তবে কোর্টটাকে দুই দিক থেকে আপনাকে আরো 3 ফুট করে 6 ফুট লম্বা করতে হবে। এ তো গেল দৈর্ঘ্যের কথা। এখন নীলতিমির ওজনের কথা বলি। একটা নীলতিমির ওজন 181 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। 1 মেট্রিক টনে হয় 1000 কেজি। আপনার ওজন কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় ওজন হয় 70 কেজি। একটি নীলতিমির ওজন তাই 2667 জন মানুষের সমান। 8টা DC-9S মডেলের প্লেনের ওজন হয় 22.7 মেট্রিক টন। ওরে বাবা, 8টা প্লেন মিলে নীলতিমির 4 ভাগের 1 ভাগ ওজনও হতে পারে না। তাহলে হয়তো বুঝতেই পারছেন কত বড় এই নীলতিমি। গলিয়াথ ফ্রগ। পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ হচ্ছে গলিয়াথ ফ্রগ। আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে এদেরকে দেখা যায়। গলিয়াথ ফ্রগ নামক প্রজাতি লম্বায় 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজনে হতে পারে 3 কেজি। এরা নদীর তীরে এবং বালুকাময় চরে বাস করে। অন্যান্য উভচরের মতো প্রজননের জন্য এদেরও পানির প্রয়োজন হয়। কোনো শর্তলি না থাকায় এদের প্রজননের সময় শব্দ উৎপন্নের মাধ্যমে একে অপরকে আকর্ষণ করতে পারে না। প্রজনন মৌসুমে পুরুষ ব্যাঙ জলাশয়ের নিরাপদ কোনো জায়গায় প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি করে। এতে স্ত্রী ব্যাঙ আকৃষ্ট হয়ে পুরুষ ব্যাঙের সঙ্গে মিলিত হয়। প্রজনন শেষে স্ত্রী ব্যাঙ কয়েকশো ডিম পারে এবং ডিমগুলো কোনো উদ্ভিদের গায়ে জমা রাখে। 85 থেকে 95 দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয়। লার্ভা তৃণভোজী জলজ উদ্ভিদ খেয়ে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। এ অবস্থায় গলিয়াথ ফ্রগ কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে। তাছাড়াও ছোট ব্যাঙ, কাঁকড়া, কচ্ছপ ও সাপের বাচ্চা সহ নানা ধরনের প্রাণী খায় এটি। বন্য পরিবেশে এই ব্যাঙ সর্বোচ্চ 15 বছর বাঁচে, আর ক্যাপটিভ ব্রিডিং এ বাঁচে সর্বোচ্চ 21 বছর। এলিফ্যান্ট বার্ড। ব্রিটিশ বিজ্ঞানীরা অনেকদিন গবেষণা করে জানান যে এলিফ্যান্ট বার্ড দুনিয়ার সবচেয়ে বড় পাখি ছিল। সেটির ওজন ছিল প্রায় 860 কিলোগ্রাম, একটা জিরাফের সমান। অন্তত 3 মিটার অর্থাৎ 10 ফুট উচ্চতা। তবে যে হাড়গুলো মিলেছে তা থেকে অনুমান করা যায় কিছু পাখির ওজন 860 কেজিও ছিল। এখনো পর্যন্ত এটি সবচেয়ে বড় পাখি। বর্তমানে এটি একটি বিলুপ্ত প্রাণী। এটি ছিল জিরাফের মতো লম্বা। এর বিশাল আকৃতির জন্য মানুষ এটাকে শিকার করতে শুরু করে দেয়। সবচেয়ে বড় খরগোশ। বিশ্বের সবচেয়ে বড় খরগোশের জায়গাটি দখল করেছে ইংল্যান্ডের ডেরিয়াস নামের একটি খরগোশ। শুধু বৃহদাকার আকৃতির জন্যই নয়, বরং খাদক হিসেবে ডেরিয়াস অন্য সব খরগোশকে পিছনে ফেলেছে। আর তাই তো বিশ্বের সবচেয়ে বড় খরগোশ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর পাতায় নাম লিখিয়েছে ডেরিয়াস। খরগোশটির মালিক ওরচেস্টারের বাসিন্দা এটিনি এডওয়ার্ড বলেন, খরগোশটির ওজন 22.2 কেজি। এটির দৈর্ঘ্য 4 ফুট 4 ইঞ্চ। ডেরিয়াসকে তিনি তার মেয়ের সাথেই লালন পালন করেছেন, কিন্তু 5 বছরের মাথায় যে এটি বিশ্বের সবচেয়ে বড় খরগোশের মুকুটটাও অর্জন করতে পারবে তা তিনি কখনোই ভাবেননি। এটিনি জানান ডেরিয়াস দিনে 12টারও বেশি গাজর খায়, আর বছরে খায় 4000-এরও বেশি গাজর। শুধু গাজরই নয়, তার পাশাপাশি বাঁধাকপি ও আপেল খায় বলেও জানান তিনি। শুধু খাবার জোগাতেই প্রতি বছর 2400 পাউন্ড খরচ হয় বলে জানান এনিটি। তিনি আরো জানান যে দৈত্যাকার আকৃতির এই খরগোশটি সাধারণ কুকুরের চেয়েও বড়। তবে চলাফেরায় নিরীহ, বন্ধুসুলভ ও বুদ্ধিমান প্রাণী হিসেবে এর কোনো তুলনা নেই বলেও জানান তিনি।
পৃথিবীর সবচেয়ে বড় কুকুর জিউস। কুকুরকে একটি প্রভুভক্ত পোষা প্রাণী হিসেবে বিবেচিত করা হয়। প্রভুর জন্য কুকুর তার জীবন উৎসর্গ করেছে এমন নজিরও রয়েছে। তবে আজ আমাদের আলোচ্য বিষয় কোনো প্রভুভক্ত কুকুর নয়, বরং পৃথিবীর সবচেয়ে বড় ও লম্বা কুকুর কোনটি তা নিয়ে। জিউস নামের এই কুকুরটি পৃথিবীর সবচেয়ে বিশাল কুকুর হিসেবে রেকর্ড করেছে। এটি লম্বায় প্রায় 111.8 সেন্টিমিটার লম্বা আর উচ্চতায় প্রায় একটি গাধার সমান। এর পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালে এটির উচ্চতা 7 ফিটেরও বেশি। এটির ওজন 5 ফিট 11 ইঞ্চির একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় ওজনের সমান। 2014 সালে জিউস মারা যায়, কিন্তু এখনো পর্যন্ত এটিই হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুরের রেকর্ড হোল্ডার। সবচেয়ে বড় সাপ। ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পারা প্রদেশের একটি গুহায় 33 ফুট লম্বা একটি অ্যানাকোন্ডা সাপ খুঁজে পেয়েছিল। এখনো পর্যন্ত পাওয়া রেকর্ডে এটি পৃথিবীর দীর্ঘতম সাপ। বর্তমান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় সাপ বন্দী অবস্থায় আছে আমেরিকার ক্যানসাসের একটি প্রতিষ্ঠানে। মেরুসা নামের এই পাইথনটির দৈর্ঘ্য 25 ফুট 2 ইঞ্চি। আর ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের আলতামিয়া গুহায় পাওয়া অ্যানাকোন্ডা সাপটির দৈর্ঘ্য 33 ফুট, যেটি মেরুসা থেকে আরো 8 ফুট বেশি। উদ্ধারকৃত সাপের ওজন হচ্ছে 63 স্টোন, অর্থাৎ 378 কেজি। ব্রিটেনের দৈনিক সান জানাচ্ছে সাপটির দেহের সবচেয়ে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় 1 মিটার। পৃথিবীর সবচেয়ে বড় বাঘ। বলা হয় পৃথিবীতে যত বাঘ আছে তার প্রায় অর্ধেক হচ্ছে বেঙ্গল টাইগার, আর আকারের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে সাইবেরিয়ান বাঘ। সাইবেরিয়ান বাঘ আকারে প্রায় 10.75 ফুট, অর্থাৎ 3.3 মিটার লম্বা হয়ে থাকে। এদের ওজন প্রায় 300 কেজির মতো। অপরদিকে বেঙ্গল টাইগার আকারে প্রায় 7 থেকে 9 ফুট লম্বা হয়ে থাকে। এদের ওজন হয় প্রায় 150 থেকে 227 কেজি। বন্য অবস্থায় একটি বাঘ সাধারণত 8 থেকে 10 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। 18 মাস বয়সের আগে সাধারণত বাঘ শিকার করতে পারে না। বাঘ সম্পর্কে আরেকটি মজার তথ্য হলো এদের গর্জন প্রায় 3 কিলোমিটার দূর থেকেও শুনতে পাওয়া যায়। এরা একসময় জঙ্গলের সবচেয়ে বড় বাঘ ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দিনে দিনে এটি বিলুপ্ত হয়ে পড়ছে। জঙ্গল কেটে ফেলাতে এটির অবস্থান ও বংশ বিস্তার ঠিকমতো হচ্ছে না, তাই এটি বিলুপ্তির পথে। সবচেয়ে বড় কুমির। যুক্তরাষ্ট্রের আলাবামার একটি পরিবার কিছুদিন আগেও জানতেন না যে তারা না চাইতেই একটি রেকর্ড করে ফেলেছেন। অবশ্যই এই রেকর্ডের জন্য খুব বেশি একটা কসরত করতে হয়নি পরিবারটিকে। স্রেফ একটি কুমির ধরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম লিখিয়েছে এই পরিবারটি। প্রায় 15 ফুট 9 ইঞ্চি দৈর্ঘ্যের একটি কুমিরকে গত আগস্ট মাসে আলাবামার মিল ক্রিক এলাকা থেকে ধরে আনে এই পরিবারটি। এ যাবৎ প্রাপ্ত সকল কুমিরের চেয়ে বড় এবং কিছুটা ভিন্নতার দাবিদার। প্রায় 1100 পাউন্ড ওজনের এই কুমিরটিকে এখন জনসাধারণের জন্য আলাবামা জাদুঘরে রাখা হয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ বিশ্বের সবচেয়ে বড় কুমিরটিকে দেখতে আসে। পৃথিবীর সবচেয়ে বড় গরু। পশ্চিম অস্ট্রেলিয়ার নিকার্স নামে এই বলদটির উচ্চতা 1.94 মিটার বা 6 ফিট 4 ইঞ্চি। এতই বিশাল তার আকৃতি যে তাকে বিক্রির জন্য নিলামে তোলার পর মাংস ব্যবসায়ীরা বলেন যে নিকার্সকে তারা নেবেই না, কারণ জবাইখানার ভেতরে তাকে ঢোকানোই সম্ভব নয়। তাই এখনো বেঁচে আছে নিকার্স, তাকে জবাই করা হয়নি। ফলে পার্থের 85 মাইল দক্ষিণে মিয়ালুপের লেক প্রেস্টন খামারে নিকার্স তার বাকি জীবন কাটাবে। তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে সুবিশাল কিছু প্রাণী। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন প্রাণীটির সাইজ দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।